আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। এখানে আমি 3 পিস লেগ পিস নিয়েছিলাম, আর হচ্ছে এখানে 1 বাটি দই অ্যাড করেছি, টক দই, আর 1 চামচ করে প্রত্যেকটা সস আমি অ্যাড করেছি। এখানে গ্রিন চিলি সস, সয়া সস, আর হচ্ছে শেজওয়ান সস, আর হচ্ছে এখানে আমি চিকেন 65 মশলা অ্যাড করেছি। আপনাদের যদি না থাকে আপনারা তন্দুরি মশলা অ্যাড করবেন। আর হচ্ছে এখানে জিরা পাউডার 1 চামচ, আর ধনে পাউডার 1 চামচ, আর অল্প পরিমাণে হলদি অ্যাড করেছিলাম, আর লবণটাও অ্যাড করেছিলাম, আপনাদের বলতে ভুলে গেলাম। তো হচ্ছে এখানে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর আমি লেগ পিসগুলো ভালো করে একটু কাটস লাগিয়ে নিয়েছিলাম, আর ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। আর 3 পিস চিকেন আমি আরও এক্সট্রা অ্যাড করেছিলাম, দেখানো হয়নি। আর এখানে ফার্স্টেই কড়া চাপিয়ে তেল গরম করে নিলাম, আর হচ্ছে পেঁয়াজটা অ্যাড করে দিলাম। আর এখানে চিকেনের মধ্যে হচ্ছে আমি আদা রসুনও অ্যাড করেছিলাম, আদা রসুন বাটা, যেটা আপনাদের বলতে ভুলে গেছি। আর এখানে হচ্ছে পেঁয়াজটা তেলের ওপর দিয়ে একটু লবণ অ্যাড করে ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নেব। আর হচ্ছে তারপরে একটুক্ষণ পরই টমেটোও অ্যাড করে দেবো, যেহেতু লবণ দেওয়া আছে তাহলে সব কিছুটাই গলে যাবে ভালোভাবে। আর হচ্ছে ভালোভাবে যখন গোল্ডেন গোল্ডেন হয়ে যাবে, যখন এরকম কালারটা এসে যাবে, তারপরে হচ্ছে ফের আবারও আমি সেই 65 মশলাটা দিয়েছিলাম, চিকেন 65-এর। আর হচ্ছে কিছুটা পরিমাণ কাশ্মীরি মির্চি অ্যাড করেছিলাম। তারপরে ভালোভাবে মশলাটা কষে নিয়ে ওর মধ্যে অল্প পরিমাণ জল দিয়েছিলাম যাতে না মশলাটা ধরে যায়। তারপরে হচ্ছে এখানে আমি চিকেন অ্যাড করে দিলাম, তার মশলাটাও সবটা অ্যাড করে দিয়েছিলাম। আর একটু উল্টে পাল্টে নিয়েছিলাম যাতে পেঁয়াজের মশলাটা যেটা বানিয়েছিলাম ওটা ভালোভাবে লেগে যায় চিকেনের গায়ে। তারপরে হচ্ছে একটু উল্টে পাল্টে নিয়ে তার কিছুক্ষণ রাখলাম। আর হচ্ছে যেটায় আমি ম্যারিনেট করেছিলাম সেটাও একটু পানি বুলিয়ে দিয়ে দিলাম, মশলাটা যাতে ভালোভাবে এতে এসে যায়। আর হচ্ছে এবার এটা আমি একটু উল্টে পাল্টে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 5-10 মিনিট মতন। তাহলেই দেখবেন চিকেনটা আস্তে ভালোভাবেই গলে গলে আসবে। আর হচ্ছে চিকেন থেকে পানি রিলিজ হয়, তাই আমি এতে পানি অ্যাড করেছিলাম না। আর হচ্ছে ভালোভাবে এভাবে যখন হয়ে যাবে এক সাইডটা, তারপরে এক সাইডটা উল্টে দিয়েছিলাম। আর কিছুক্ষণ ফুটছিল, তেল যখন এরকম ছেড়ে আসবে ভালোভাবে সাইড দিয়ে, তারপরে হচ্ছে ওপর দিয়ে গরম মশলা দিয়ে আমি আরও 5 মিনিট মতন একটু কষিয়ে নিয়েছিলাম আর কি, রেখেছিলাম গ্যাসের উপর। তারপরে এই যে আমাদের চিকেনের কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসেছে। আর আমার বোন টেস্ট করে বলবে আপনাদের কেমন হয়েছে। মানে দারুণই হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আমার বোন খাচ্ছে, ওর রিয়াকশানটা দেখুন জাস্ট, মানে একদম ফাটাফাটি। আর এটা সম্পূর্ণ আমার রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়।